একজন চিফ থাকে, চিফকে অন্যরা উপদেশ দেয়, তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান, কিন্তু কাকে? এটা চিন্তা করি নাই। আচ্ছা, আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের আহ্বানে, অন্যদের সমর্থনে, সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল? পরিপূর্ণ বলবো না, এটা তো তাৎক্ষণিকভাবে হয়েছে, এটা এমন কিছু না চিন্তা ভাবনা করে করা হয়েছে। কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি, অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা কামাইনি। পরামর্শগুলি কি এইসব সেক্টর থেকে এসছে আপনার কাছে, বা কোনো রেকমেন্ডেশন সে আর্মি থেকে, রাজনৈতিক দলগুলো থেকে? না, এরকম ভাবে কিছু আসেনি। বলছে যে এরা আছে, আপনি কারে কারে দেবেন। আচ্ছা আচ্ছা, আমি তো তাৎক্ষণিকভাবে যে কজনের নাম যে শপথ গ্রহণ করতে হবে আগামীকাল, এরকম অবস্থা বা সেদিনই, আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিস। আপনার কাছে কি খবর নিশ্চয়ই আছে, বা আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়? এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন, এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হওয়ারও কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে ওদের দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি, সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয়? আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে। আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা, আত্মীয়তা, ঘনিষ্ঠতা আছে। এটা আমার একটু অবাক লাগে। কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে, তো যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, আমার কাছে অবাক লাগে এগুলো। মনে বড় সাহস লাগে যখনই কথা বলি, ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কারোর সঙ্গে কথা বলি, অন্যরা কেউ নেই, এক আসে, কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, কীরকম সমর্থন নিয়ে কথা বলে, আমি অভিভূত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন? এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন? এই দূরকম কেন? ব্যক্তিগত মনে হয় আপনার? এটাও তো রাজনৈতিক কত কিছু কিছু অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। ওইভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না, ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে কথা বলতে হয়, টেলিভিশনে গেলে ওই কণ্ঠে কথা বলতে হয়, কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলার সম্পূর্ণ ভিন্ন। কাজে সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে, প্রতিবারই আমার এখানে অভিভূত করে।